দর্শনার জয়পুরের এই সীমান্তে বাস করছে কয়েক লাখ মানুষ। ভিটেমাটিহীন এদের বেশিরভাগেরই জীবন চলে অন্যের জমিতে কাজ করে। তবে বছরের বেশিরভাগ সময় কাজ না থাকায় প্রায় না খেয়ে থাকতে হয় এদের। নিষ্ঠুর বাস্তবতার কাছে হার মেনে এরা একসময় জড়িয়ে পড়ে ফেন্সিডিল, গাঁজা পাচার সহ মারাত্মক সব চোরাকারবারিতে। বর্ডার কষ্টর জীবন, কাজ না করলে বর্ডারে কাজ করে না কাম করে খালি কি করে খাবো বলে না। আমার স্বামী নাই, আমি খুব কষ্টের ওপরই খাই। একটা ছোট মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে মানুষের বাসায় কাজ বাজ করি, খুব কষ্ট করি খাই। কষ্টে থাকি, খেতা সেলাই করি, সংসার চলে, এইভাবেই কষ্টে থাকি। এই চালের দাম যে একবেলা হয় একবেলা হয় না, যখন যেরম হয় সেরম খাই, সেরম চলে। ছেলেপিলে কাজকর্ম নেই, জমি জায়গা নেই আমাদের। বেঁচে থাকার প্রতিনিয়ত সংগ্রামে ব্যস্ত এসব মানুষের দাবি ভারত বাংলাদেশের মধ্যবর্তী দর্শনার এ জয়পুর সীমান্তে গড়ে তোলা হোক স্থলবন্দর, সুযোগ করে দেয়া হোক সুষ্ঠুভাবে বেঁচে থাকার। আমরা এখানে সীমান্ত এলাকায় বাস করি, আমাদের এখানে স্থলবন্দর হলে মেলা যুবক ছেলেরা বেকার আছে, এখান থেকে স্থলবন্দর হলে মানুষ কিছু চাল ডাল কিনে খেতে পারবে। মাছ মাংস আমাদের তো খাওয়ার পক্ষে সম্ভব নয়, তো বিশেষ করে আমাদের বর্ডার সাইডটা একটু স্থলবন্দরটা হলে আমাদের সুযোগ সুবিধা ভালো হয়। নতুন করে আর কিছু লাগবে না। তাদের অভিযোগ, স্থলবন্দর তৈরি আর সীমান্তবাসীর ভাগ্য উন্নয়ন এখন রাজনীতিবিদদের ভোট ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। নানা প্রতিশ্রুতি দিয়ে সরকার যায়, সরকার আসে, কিন্তু পরিবর্তন হয় না তাদের ভাগ্যের। মনে তো অনেক জায়গায় চাই, যেতে পারি না, টাকা পয়সার অর্থ হয়, ঠিক আছে, গরিব মানুষ। বাংলাদেশ সরকার এই জমি নিয়েছে স্থলবন্দর হওয়ার জন্য, 75 একর জমি নিয়েছে। এখানে সব কিছু ওরা সরকারটা দেখে গিয়েছে, কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে। এই বন্দরটার জন্য জয়নগরের মানুষ জমি ওরা নিশ্চয়ই ওরা বলছে যে আমরা ছেড়ে দিতে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগুচ্ছে দেশ, আর সীমান্তে বসবাসরত অসহায় এসব মানুষের স্বপ্ন দুবেলা দুমুঠো ভাতের। এ যেন সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নের নামে দুঃস্বপ্নের নামান্তর। দর্শনার জয়নগর সীমান্তে অধিকাংশ লোকজন দারিদ্র্য সীমার নিচে বাস করে। অভাব অনটন তাদের নিত্য সঙ্গী। তাদের দীর্ঘদিনের দাবি, দর্শনার জয়নগরে একটি স্থলবন্দর তৈরি করলে কর্মসংস্থানের সুযোগ হবে, তারা দুটো খেয়ে পড়ে বাঁচবে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে, এটাই তাদের প্রত্যাশা। স্বপ্না গুলশান, 21 টেলিভিশন, দর্শনা, জয়নগর সীমান্ত।